নমস্কার, আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল একদম হনুমান তার পুরো গোটা রাজত্ব নিয়ে আমাদের বাড়ির কাছে চলে এসেছে। আমার ছেলের বয়স হলো এই 2 বছর। 2 বছর ধরে অনেক ডাইপার্সের প্যাকেটই কেনা হয়েছে, অনেক রকম কোম্পানির প্যাকেট কেনা হয়েছে, তবে তার মধ্যে থেকে এই ডাইপার্সটা আমার বেশ ভালো লেগেছে। এটা আমার 3 নম্বর পারচেস, তবে এটা কিনেছি কোনো অনলাইন স্টোর থেকে নয়, এটা কিনেছি মেডিকেল শপ থেকে। তোমরা সবাই নিশ্চয়ই মেডপ্লাসের নাম শুনেছো। মেডপ্লাস খুবই নামকরা একটা মেডিকেল শপ। তো সেখান থেকে এই ডাইপার্সটা আমি পারচেস করেছি। এটা 3 নম্বর পারচেস। দারুণ কোয়ালিটির ডাইপার্স বলতে পারো। ডাইপার্সের মেন জিনিসই হচ্ছে এর অ্যাবজর্ব পাওয়ারটা। এর কি স্মেল আছে বা কি আছে তাতে কোনো রকম প্রবলেম হয় না, এর অ্যাবজর্ব ক্ষমতা কতটা সেটাই কিন্তু মেন জিনিস। যদি ভেজা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খুব প্রবলেম হয়। অ্যাবজর্ব ক্ষমতা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চাদের র্যাশও হয়ে থাকে। তবে এই ডাইপার্সের অ্যাবজর্ব ক্ষমতা কিন্তু খুব ভালো। আমার একটা প্যাকেটেই মোটামুটি 1 মাস চলে যায়, কারণ আমার তো সারাদিন ডাইপার্স লাগে না। রাত্রিবেলা শোয়ার সময় ডাইপার্স পরাই, তো পার ডে 1 পিস করে ডাইপার্সে আমার চলে যায়। আজকে সকাল সকাল আমরা বাড়ির সবাই রেডি হয়ে পড়েছি গঙ্গা স্নানে যাওয়ার জন্য। এখানে আমার ব্যাগ রেডি, আরও ব্যাগ রেডি হয়েছে যেখানে বাবা মা তার জিনিস নিয়েছে। আর একটা এক্সট্রা ব্যাগ হয়েছে, কিছু জিনিস গঙ্গা জলে দেওয়ার আছে, কিছু এক্সট্রা বাড়িতে রাম নাম লেখা খাতা আছে যেগুলো আমার ঠাকুমার লেখা, সেইগুলো জলে দেওয়ার আছে, তার একটা ব্যাগ হয়েছে। বেশি লাগেজ হয়নি, যাবো স্নান করবো আর চলে আসবো সেই জন্য। উঠে পড়ো, গুড মর্নিং, উঠে পড়ো, এই গুড মর্নিং মা, এই যে এখানে গুড মর্নিং। ঘুমো ঘুমো ঘুমো, এই ঘুমো 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 ঘুমো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা সবাই রেডি, এখানে গাড়িও এসে গেছে। আমরা মোটামুটি যাব ওই 9 জনের মতো। আমরা বাড়ির কয়েকজন আর যাবে মা বাড়ি থেকে কয়েকজন। কেন গঙ্গা চানে যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে গল্প করে শোনাবো। খুবই দুঃখের একটা ঘটনা আমাদের সাথে এই কয়েকদিন হলো ঘটে গেছে। আমার ঠাকুমা আর নেই, ঠাকুমা মারা গেছেন এই আজকে নিয়ে 17 দিন 18 দিন মতো হয়ে গেল। গাড়ি মামাবাড়ির কাছে এসে গেছে। এখান থেকে আমার দিদা, ছোটো মাইমা আর ছোটো মাইমার 2 ছেলে মেয়ে যাবে আমাদের সাথে গঙ্গা স্নানে। তারা একদম রেডি হয়ে বসে আছে, গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেলেই গাড়িতে উঠে পড়বে বলে। আজকে আমরা গঙ্গা স্নানে যাচ্ছি, আসলে আমার ঠাকুমা মারা গেছেন। এই 17-18 দিন হলো ঠাকুমা আমাদের সাথে আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসলে ঠাকুমার বয়সটাও অনেক হয়েছিল, 88+। আর তিনি আর পারছিলেন না। আমাদের সাথে বেশ ভালোই ছিলেন, বেশ আনন্দে ছিলেন, বেশ হাসিতে ছিলেন, বেশ মজায় ছিলেন। কিন্তু শেষের দিকে ওনার শরীর আর পারমিট করছিল না। উনি বারবারই বলছিলেন যে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আমাদের শুনতে মোটেও ভালো লাগতো না, কিন্তু বুঝতে পারিনি এরকম হঠাৎ করে আমাদেরকে ছেড়ে একদিন চলে যাবেন। বাড়ির কোনো সদস্য যদি হঠাৎ করে ছেড়ে চলে যায় কতটা যে দুঃখ লাগে, আমি এই প্রথমবার সেটা ফিল করলাম। আমি এর আগে কখনো বাড়ির কোনো কোনো কাছের লোককে এরকমভাবে ছেড়ে চলে যেতে দেখিনি। আমার ঠাকুরদা যখন মারা গেছেন তখন আমি জন্মাইনি, তাই ওনাকে হারানোর যে কষ্টটা ছিল সেটা আমি না চোখে দেখেছিলাম না ফিল করেছিলাম। আমার যখন ফার্স্ট ইয়ারে আমি তখন পড়তাম, তখন আমার মামাবাড়ির যে দাদু উনি মারা গেছিলেন। কিন্তু মামাবাড়ির দাদু আর বাড়ির ঠাকুমা যার সাথে সবসময় থাকা, সেই দুটো ব্যাপারটার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। তখনও কষ্ট হয়েছিল, কিন্তু এখন যে কষ্টটা হচ্ছে তার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা রকম দুটো কষ্ট, বলে বোঝানো যাবে না। তবু এই বলে মনকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে ওনার তো ভালোই বয়স হয়েছিল। এটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল একটা ব্যাপার। বয়স্ক মানুষ আস্তে আস্তে বিদায় নেবে, আমাদের ছেড়ে চলে যাবে, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এই বলে মনকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এই আর কি।
গল্প করতে করতে আমরা কিন্তু বালিঘাটের কাছে চলে এসেছি। এখানেই আমরা আজকে স্নান করব। ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে যাওয়ার, তবে যেহেতু আমাদের এর আগে গঙ্গা চান হয়নি, তাই বাড়ির সবাই চিন্তাভাবনা করলো যে আগেই দেবস্থানে না গিয়ে গঙ্গা চান করে তারপর বরঞ্চ দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের দর্শন নেওয়া যেতে পারে। তারপরে আবার জানতে পারলাম যে 1 বছর নাকি কোনো দেবস্থানে যাওয়াই যাবে না আমার বাবা মায়েদের। তাই জন্য আর দক্ষিণেশ্বরে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে বালিঘাটে আসা হলো গঙ্গা চানের জন্য। এখানে ঘাটটা খুবই সুন্দর, খুবই বড়সড়, খুবই পরিষ্কার। তবে দেখো এখানে গাছের কাছে কত সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর বসানো আছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর আর খুবই মিষ্টি দেখতে ঠাকুরগুলো। গঙ্গা দেখো, গঙ্গা মাকে দেখো, মন ভরে যায়, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছা করে। যতদূর তাকিয়ে থাকবে তত দূর জলটা পরিষ্কার সুন্দর ঝকঝকে জল তোমরা দেখতে পাবে, আর দেখলেই কিন্তু মন ভরে যায়। আর চান করলে তা তো আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা পবিত্রতা, তাই না? আমরা যারা গঙ্গা চানে যাই বা গঙ্গা স্নান করেছি তারা আমরা সবাই জানি। উল্টো দিকেই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, আর এই দিকে পাড়েতে আমরা সবাই মিলে স্নান করছিলাম। আমি এই প্রথম গঙ্গা স্নান করলাম। সবাই বলে গঙ্গা দর্শনই নাকি বিশাল ব্যাপার, তার উপর আবার গঙ্গা স্নান তো আলাদা রকমের পবিত্রতা। আমি এই প্রথম গঙ্গা স্নান করে বুঝতে পারলাম কেন সবাই এই কথাগুলো বলে। আমি একটু জলকে ভয় পাই, দীঘা পুরী গেলেও জল থেকে একটু দূরেই থাকি, কিন্তু এই প্রথম স্নান করে খুব মজা পেলাম, খুব আনন্দ পেলাম, আলাদা রকম একটা পবিত্রতা ফিল করলাম। এরপর থেকে নিশ্চয়ই আমি আবারও আসবো গঙ্গা স্নানের জন্য। আমার ছেলে এখানে তো বেশ ভালো এনজয় করছিল। সে এত জল দেখে বিশাল খুশি, জল ঘাঁটতে পারলে সে তো আর তাকে আর ধরে রাখা যাবে না। কিন্তু এত বড় জায়গায় তো তাকে আর নিয়ে যাওয়া যায় না, জল নিয়ে তো ছেলে খেলা করা যায় না, তাই না? তাই জন্য তাকে দূর থেকে দেখিয়ে অল্প একটুখানি মগে করে চান করিয়ে দিয়ে আমরা তুলে নিয়ে চলে এসেছিলাম। আর একটু বড় হলে হয়তো তাকে আর এভাবে ধরে রাখা যাবে না, সে হয়তো আমাদের মতোই গঙ্গায় নেমে ধীরে সুস্থে স্নান করে বাড়ি ফিরবে। এখানে একটা বোট রেডি হচ্ছিল, জানি না কী কারণে, তবে সবাই মিলে 2-3টে বোটকে রেডি করছিল গঙ্গা দর্শনের জন্য। হয়তো কোনো কাজে বা নয়তো কোনো রকম কোনো ঘোরার জন্য হতে পারে। আমার গঙ্গা স্নান করে নাকি খালি মুখে বাড়ি আসতে নেই, তাই মা বাড়িতে আগের দিন রাত্রিবেলায় লুচি আর তরকারি রেডি করেছিল। কারণ সকালবেলা যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই সকালবেলা সেটা তৈরি করা সম্ভব নয়, তাই আগের দিন রাতেই তৈরি করে নিয়েছিল। আর আমার দিদা মিষ্টি অ্যারেঞ্জ করেছিল। দেখো অনেক বছর পর, প্রায় অনেক বছর পর আমি কাঠবেড়ালি দেখতে পেলাম। জানি না তোমরা দেখতে পাও কি না, তবে আমি কাঠবেড়ালি দেখতে পাইনি, অনেক বছর হয়ে গেছে। বলে না যে পলিউশনের জন্য সমস্ত কিছু অবলুপ্ত হয়ে যাচ্ছে, হয়তো সেই জন্যই আর দেখা যায় না। আগে ছোটোবেলায় তো কাঠবেড়ালি গাছে দেখতেই পেতাম। আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, সেই গাছটাতে প্রচুর কাঠবেড়ালি ছিল। আমি ছোটোবেলায় দেখতাম, কিন্তু বড় হয়ে আর দেখতে পাইনি। অনেক বছর পর দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এখানে সামনেই একটা মন্দির আছে, যেখানে শিব ঠাকুরের মূর্তি আছে আর আছে মা কালীর মূর্তি। গঙ্গা স্নান করে শিব ঠাকুরের আর মা কালীর মূর্তি দর্শন করে বাড়ির দিকে আমরা সবাই মিলে রওনা হলাম। তুই নেই, তুই নেই। কোনো জায়গায় যাওয়ার সময় মনে হয় কতক্ষণ ধরে যাচ্ছি, কিন্তু বাড়ি আসার সময়, সেখান থেকে বাড়ি ফেরার সময় মনে হয় এই তো গাড়িতে বসলাম, এই তো বাড়ি ফিরে এলাম। জানি না এটা আর কারোর সাথে হয় কি না, তোমাদের কারোর সাথে হয় কি না, তবে আমি এই ফিলসটা সবসময় করি। যখন যাই যেন মনে হয় কতক্ষণ টাইম লাগছে, কিন্তু যখন বাড়ি ফিরি যেন মনে হয় এই তো এলাম, এই তো গাড়িতে বসলাম, এই তো বাড়ি ফিরে এলাম, তাই না? মামা বাড়ির কাছে এসে গেছি। এখানে দিদা, মাইমা আর ভাই বোনেরা নেমে গেল, তারা বাড়ি চলে গেল। আর এখানে আমরাও কিন্তু কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে এলাম। বাড়ি পৌঁছেই আমার বোন বাড়ির সামনে যে ছোট্ট ছোট কুকুরছানাগুলো আছে না, তাদেরকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সবাই অল্প রেস্ট নিয়ে তারপর কিন্তু যে যার কাজ শুরু করেছিলাম। আজকে তোমাদের সাথে একটা খাদি কটন কালেকশন শেয়ার করব, যার দাম মাত্র 350।
তোমরা হয়তো অবাক হয়ে যাবে, শাড়ির কালারটা দেখো, এই কালারটা এখন এতটা ডিমান্ডে আছে, আর এই কম্বিনেশানটা তো একদম জাস্ট ফাটাফাটি কম্বিনেশান। মাত্র 350-তে তোমরা এই খাদি কালেকশানটা কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। এটা অর্ডারে আছে, তাই যেমন আমি প্রতিদিনের অর্ডার চেক করি, শাড়িটা একবার নর্মালি চেক করার জন্যই শাড়িটা নিয়ে বসেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কিন্তু এরকম কালেকশান আমার ফেসবুক প্রোফাইলে আর ফেসবুক পেজেতে পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও অনেক গল্প হবে, ততক্ষণের জন্য